বালি কেনার আগে কেন সাবধান হবেন সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনার স্বপ্নের বাড়ি বানানোর জন্য যখন বালি কিনতে যাবেন বিল্ডার্সের কাছে, তখন একদম প্রথমে জিজ্ঞাসা করবেন যে বালির দাম কত। ধরে নিন বিল্ডার্স আপনাকে বলল 50 টাকা প্রতি সিএফটি। তারপরে আপনি জিজ্ঞাসা করবেন যে এটি শুকনো বালির দাম নাকি ভেজা বালির দাম। তো বিল্ডার্স আপনাকে বলল এটি শুকনো বালির দাম। এরপর আপনি ডিল করে বাড়ি চলে আসলেন। তারপরের দিন ফোন করে বললেন যে ঠিক আছে, আমাকে 100 সেফটি বালি পাঠিয়ে দিন। এবার বিল্ডার্স আপনাকে কি করলো, যে ভিজা বালি পাঠিয়ে দিল 100 সেফটি। এরপর বালি যখন আপনার বাড়িতে পৌঁছে গেল, বালিটা যখন আনলোড করছে, তখন আপনি দেখছেন কি সম্পূর্ণ ভেজা বালি, সাথে আরও ছোট ছোট বোল্ডারে ভর্তি। একদম শেষমেশ যখন মিস্ত্রি দিয়ে বালি আপনি চেলে নিলেন, দেখলেন যে 10 সেফটি এরকম ছোট ছোট বোল্ডার বা পাথর বেরিয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কত বড় লস হলো। আমি বলবো এর জন্য সম্পূর্ণ আপনি দায়ী। তার কারণ আপনি যখন বিল্ডার্সের কাছে দরদাম করে এসছেন শুকনো বালি সম্পর্কে, তারপরের দিন আপনাকে বিল্ডার্সের কাছে নিজে দাঁড়িয়ে থেকে বালি দেখে নিয়ে গাড়িতে লোড করে আপনাকে বালিটি সাথে করে নিয়ে আসা উচিত ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন আপনার এই ছোট্ট ভুলের জন্য আপনার কত টাকা লস হলো। আপনার 3 ভাগের 1 ভাগ টাকা লস হলো। 10 সেফটি বালির ঘাটতি মানে আপনি বুঝতে পারছেন যে কত টাকা আপনার লস হলো, সাথে আরও ভেজা বালি। এটা সবসময় মাথায় রাখবেন যে শুকনো বালির তুলনায় ভেজা বালির আয়তন সবসময় বেশি হয়। সেজন্য ভেজা বালি কিনলে আপনার সবসময় লস ছাড়া কখনো লাভ হবে না। সেজন্য সবসময় চেষ্টা করবেন যে নিজে দাঁড়িয়ে থেকে শুকনো বালি কিনবেন এবং বালির মধ্যে কোনো রকম যেন পাথর বা বোল্ডার না থাকে। এই দুটো জিনিস সবসময় দেখে কিনবেন, তাহলে কখনো বালি কেনার সময় ঠকবেন না। শুধু বালি কেন, বাড়ি বানানোর জন্য যে কোনো ম্যাটেরিয়াল যখন কিনবেন, নিজে দাঁড়িয়ে থেকে সেই ম্যাটেরিয়ালগুলি কিনে নেবেন, তাহলে কখনো ঠকতে হবে না। এতে করে আপনার অনেকটা টাকা সেভ হবে, কখনো ঠকতে হবে না। সেই জন্য স্বপ্নের বাড়ি বানানোর জন্য সবসময় যে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যখন কিনবেন, নিজে দাঁড়িয়ে থেকে কিনবেন। ঠিক আছে, আজকে ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।